আমি আর্জেন্টিনার ফ্যান, আমি চাই আর্জেন্টিনা জিতুক, আর আমি 32 বছর জিতবে জিতবে করে করে 32 বছর পরে জিতছে, সো আই ক্যানট প্রেডিক্ট। ভালো ফুটবল দেখতে চাই, জিতলে ভালো, না জিতলেও সমস্যা নাই। একটা প্লেয়ার টিমে থাকবে কি থাকবে না ওইটা নিয়ে সেলিব্রেশন হয়, তার মানে তাদের পারফরমেন্স নিয়ে মনোযোগ মনে হয় কম। বাট ব্রাজিলের সেই কোয়ালিটি আছে, ভালো খেলে জিতবে। আর্জেন্টিনার লাস্ট ফাইনালটা একা একাই দেখেছিলাম বাসায়, সে আল্লাহর রহমত ছিল বলেই আসলে চ্যাম্পিয়ন হতে পেরেছে। একটা হারানো বিজ্ঞপ্তি। এই মুহূর্তে টাইগার টিম ম্যানেজমেন্টে কোথাও ব্রাজিল সাপোর্টার পাওয়া যাচ্ছে না। মোহাম্মদ আশরাফুল থেকে কুইক অপস ইনচার্জ শাহরিয়ার নাফিস আর্জেন্টিনাকে সাপোর্ট করছেন মনে প্রাণে। তবে বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির প্রেসিডেন্ট তামিম ইকবাল যে ব্রাজিল সাপোর্ট করেন সেটা এখন আর অজানা নয়। আর্জেন্টিনা ফ্যান বন্ধু সাকিব আল হাসানের সাথে তার লড়াইয়ের গল্পটাও ক্রিকেট পাড়ায় মুখে মুখে। তবে 2022 বিশ্বকাপে লিওনেল মেসির মহাজাগতিক অর্জনের পর সাইড চেঞ্জ হয়ে গেছে কিনা সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না এখনই। তবে ব্রাজিল আর্জেন্টিনা যে যেটারই সাপোর্টার হোক না কেন, সবাই এক পতাকার নিচে, যার রং লাল সবুজ। আর এবারে সেই বাংলাদেশ ক্রিকেট ফ্র্যাটার্নিটি বুঁদ হয়ে আছে পাকিস্তানের বিপক্ষে ব্যাক টু ব্যাক টেস্ট সিরিজ জয়ের আনন্দে। সিলেক্টেড হলেও যা, সিলেক্টেড না হলেও তা। যদি আপনি এভাবে জিজ্ঞেস করেন, আমার মনে হয় যে ক্রিকেট প্লেয়ার হিসাবে, এক্স ক্রিকেটার হিসাবে বাংলাদেশ যখন টেস্ট সিরিজ যেতে, যখন টেস্ট ম্যাচ যেতে, অনুভূতিটা একই রকম থাকে। আমাদের টেস্ট টিমটা কিন্তু সবচেয়ে এক্সপিরিয়েন্স একটা দল। আপনি যদি দেখেন যে আমাদের প্রায় 4-5টা প্লেয়ার আছেন যারা 50+ টেস্ট ম্যাচ খেলেছেন। মুশফিক তার 100তম টেস্ট খেলেছেন। বিভিন্ন ফেসে আমরা সাকসেস পেয়েছি, তবে অবশ্যই খেলার মাঠে বাংলাদেশের যাত্রাটা খুবই দুর্দান্ত হচ্ছে এবং আমরা খুব ভালো রেজাল্ট পাচ্ছি, যেটা আমাদের ক্রিকেটের জন্য ইতিবাচক। বোলাররা বরাবরই পারফর্ম করে দাঁত ভাঙা জবাব অ্যাক্রস দ্য ফরম্যাটই দিয়ে এসেছে প্রতিপক্ষকে। ঘাটতিটা ব্যাটিংয়েই বেশি, বিশেষ করে টপ অর্ডারে। বেশ কদিন ধরেই টাইগার ব্যাটিং কোচের দায়িত্বে থাকা মোহাম্মদ আশরাফুল টপ অর্ডার ব্যাটারদের একটা টার্গেট সেট করে দিয়েছেন। শান্তরা সেটাই হিটও করতে পারছে নিয়মিত। টপ 4-এর একটা ব্যাটসম্যান যেন এভরি টেস্ট ম্যাচে একটা 100 করি আমরা। ওয়ার্ল্ড কাপের পর্যন্ত আমাদের মনে হয় 18টা টেস্ট ম্যাচ। আলহামদুলিল্লাহ লাস্ট 4 টেস্ট ম্যাচে আমাদের 7টা সেঞ্চুরি হয়েছে, অলমোস্ট 12 থেকে 14টা 50 হয়েছে এবং 50গুলোও বড় বড়। আপনি যদি দেখেন যে মমিনুল 91, 82, সাদমাম 80 করেছেন, তো মমিনুল টানা 5 ইনিংসে 5টা 50 করেছেন। সেলিব্রেশনের পর অস্ট্রেলিয়া মিশনের জন্য তৈরি তো হতেই হচ্ছে টাইগারদের। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের স্লেজিং নিয়ে আলোচনা হয়েছে বেশ, আর অস্ট্রেলিয়া তো এই লাইনে বিশ্ব সেরা। তবে ম্যানেজমেন্টের পক্ষ থেকে মেসেজটা পরিষ্কার, কোনো দলকেই ছেড়ে কথা বলা চলবে না। বিসিবি ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফিস অন্তত সেটাই বলছেন। বাংলাদেশের ক্রিকেটার গত 15 বছর ধরে ওয়েল প্রিপেয়ার্ড, এগুলো আমরা এখন আর ভয় পাই না। আমার এখনও মনে আছে 2006 যখন টেস্ট ক্রিকেট খেলছি, আমরা নবীন একটি দেশ টেস্ট ক্রিকেট খেলছি, তখনও কিন্তু আমরা ম্যাথিউ হেডেন, জাস্টিন ল্যাঙ্গার বা অ্যাডাম গিলক্রিস্টকে ছেড়ে কথা বলিনি। পাকিস্তান সিরিজ দিয়ে সারা দুনিয়ায় আরেকটা বার্তা গেছে, কন্ডিশন যেটাই হোক, বন নদী নালা খাল যেখানেই যাক, বাঘ বাঘই থাকে। হোম কন্ডিশন বানিয়ে দিতে সেখান থেকে মানে বাংলাদেশ বের হয়ে আসতে পেরেছে। আমার মনে হচ্ছে স্টেটমেন্ট ফ্রম বাংলাদেশ ক্রিকেট সবার কাছে যে বাংলাদেশের টেস্ট ম্যাচ জিততে তাদের হোম কন্ডিশন বানাতে হবে। খালিদ জামিল, একাত্তর। কয়েক মাসের মধ্যে অস্ট্রেলিয়ার সঙ্গে মাল্টি ফরম্যাট ঘরের মাটিতে